ইতিমধ্যে রাজ্যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে, আর সেই শুনানি শেষে বহু ভোটারের নথি নাকি আপলোড করা যায়নি, প্রায় সংখ্যাটা 1,00,000। তাহলে তাদের কি হবে, কি বলছে কমিশন, জানতে চোখ রাখুন এই ভিডিওতে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব 14 ফেব্রুয়ারি রাতেই শেষ হয়েছে। তারপর নির্ধারিত সময়সীমা মেনে মধ্যরাত তথা ঠিক 12টার পর থেকেই নথি আপলোডের যে সুযোগ সেটা বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। এখন চলছে ফাইনাল ডিসপোজাল বা চূড়ান্ত নাম বাছাইয়ের পর্ব। কিন্তু এই পর্যায়ে সামনে আসছে একটা বড়সড় জট। শেষ দিনের শুনানিতে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে 1,00,000-এরও বেশি ভোটারের নথি সিস্টেমে আপলোডই করা যায়নি। নিয়ম অনুযায়ী শুনানি শেষ হলেই সংশ্লিষ্ট নথিপত্র অনলাইনে আপলোড করতে হয়, কিন্তু যারা শেষ দিন শুনানিতে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজ জমা দিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তাদের তথ্য সিস্টেমে তোলা হয়নি বলে সূত্রের খবর। নথি আপলোড প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ার সময়ে ঘাটতির কি প্রধান কারণ, নাকি অন্য কোনো ত্রুটি, তা নিয়ে এখন জোর আলোচনা ও টানাপোড়েন চলছে কমিশন এবং প্রশাসনের অন্দরে। এই ব্যাপারে কমিশনের সিস্টেম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশের জেলা শাসক। কারণ দিনের শেষে ভোটারদের কাছে তাদের জেলা শাসকদের বা জেলা শাসকের অধস্তন কর্মচারী যারা রয়েছেন তাদেরকেই জবাবদিহি করতে হবে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখছে। কমিশন রাজ্যের সিইও দপ্তরের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে বলে সূত্রের খবর। ঠিক কতজন ভোটারের নথি আপলোড হয়নি তার নির্দিষ্ট সংখ্যা জানাতে বলা হয়েছে। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে এটি নিছক সময়ের অভাব নাকি গাফিলতি, কোন কারণের জন্য এই ত্রুটি হয়েছে তা বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। এবং বিভিন্ন জেলা থেকে পাওয়া প্রাথমিক তথ্য বলছে সমস্যাটি বিচ্ছিন্ন নয়। বড় জেলাগুলিতে সংখ্যাটা স্বাভাবিকভাবেই বেশি, ও তা 5,000-এর বেশি ভোটারের নথি সিস্টেমেই ওঠেনি। আবার কোনো কোনো জেলায় সেই সংখ্যা 500-র কাছাকাছি। ফলে ফাইনাল ডিসপোজাল পর্বে এই ভোটারদের অবস্থান কি হবে তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এদিকে সূত্রের খবর, সোমবার রাত থেকে বারবার সিস্টেম ডাউন হচ্ছে, মঙ্গলবার সকাল থেকেও সিস্টেম ডাউন রয়েছে। সেই কারণেই এসআইআর এর কাজ করতে সমস্যায় পড়েছেন আধিকারিকেরা। এর পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। ফাইনাল ডিসপোজাল চলাকালীন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সংখ্যালঘু এলাকায় নাম তালিকাভুক্ত করার সময় সিস্টেম বারবার নিশ্চিত করতে চাইছে যে তথ্য সঠিক। তো অভিযোগ এমনটাই, কেন নির্দিষ্ট কিছু নামের ক্ষেত্রে আলাদা সতর্কতা দেখানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এখন নজর নির্বাচন কমিশনের ওপর। বিএলও, এআরও ও ডিওদের থেকে তথ্য সংগ্রহ করে সিইও দফতর কমিশনের কাছে কি রিপোর্ট পাঠায় তার উপরেই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এই প্রশ্নগুলির সুরাহা না হলে ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে নতুন করে কিন্তু আবার বিতর্ক শুরু হতে পারে, প্রশ্ন উঠতে পারে নির্বাচন কমিশন এবং রাজ্যের যে দপ্তর রয়েছে সিইও তার বিরুদ্ধে।